হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার বন্ধুরা, আজ 27শে জ্যৈষ্ঠ 11ই জুন বৃহস্পতিবার। আজকের দিনই পালন করা হচ্ছে পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের কমলা একাদশীর ব্রত, যাকে আমরা পরমা একাদশীও বলে থাকি। এই কমলা একাদশীকে আমাদের শাস্ত্রে অত্যন্ত দুর্লভ এবং শুভ বলে মনে করা হয়েছে, কারণ একজন মনুষ্য এই একাদশী তার সারা জীবনে মাত্র কয়েকবারই পালন করার সুযোগ পায়। কারণ এই একাদশী এতটাই বিরল যে এটি প্রতি 3 বছরে মাত্র একবারই আসে, এবং সেটা আসে পুরুষোত্তম মাস বা অধিক মাসের ভেতর। তাই এই একাদশীর মাহাত্ম্য, এর পুণ্য ফল এবং এর পূজাবিধি অন্য সমস্ত একাদশীর থেকে সম্পূর্ণ ভিন্ন। আমরা সকলেই জানি যে হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরে মোট 24টি একাদশী আসে, কিন্তু যখন অধিক মাস বা পুরুষোত্তম মাস যুক্ত হয় তখন সেই বছরে আরও 2টি অতিরিক্ত একাদশী যুক্ত হয়। এই 2টি একাদশীর নাম হল পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। গত 12ই জ্যৈষ্ঠ আমরা পদ্মিনী একাদশীর ব্রত পালন করেছিলাম, আর আজকের দিনে পালন করা হচ্ছে এই মাসের দ্বিতীয় একাদশী কমলা একাদশী, বা কেউ কেউ একে পরমা একাদশীও বলে থাকেন। নাম যাই হোক, এগুলি মূলত পুরুষোত্তম মাসের বা অধিক মাসের একাদশী। যেহেতু অধিক মাস প্রতি 3 বছরে একবারই আসে, তাই পরমা একাদশীও 3 বছরে একবারই পালন করার সুযোগ পাওয়া যায়। এই কারণেই এর গুরুত্ব এত বেশি। শাস্ত্রে বলা হয়েছে পুরুষোত্তম মাসে যে কোনো ধর্মীয় কাজের পুণ্যফল সাধারণ মাসের তুলনায় কোটি কোটি গুণ বেশি হয়ে থাকে, আর সেই মাসের মধ্যে যদি একাদশী পালন করা হয় তাহলে তার পুণ্যের পরিমাণ আরও বহুগুণ বেড়ে যায়। হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে এই একাদশীর মহিমা এবং পুণ্যফল এতটাই বিশাল যে স্বয়ং 4 মুখ বিশিষ্ট ব্রহ্মাও এর সম্পূর্ণ বর্ণনা দিতে অক্ষম। তাই কোনো মনুষ্য যদি নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত পালন করে, সে ভগবান বিষ্ণুর পরম পদ লাভ করে থাকে। তাই ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনিও এই একাদশী নিষ্ঠার সাথে অবশ্যই পালন করুন। আজকের পর্বের ভিডিওতে আমরা শ্রবণ করব পরমা বা কমলা একাদশীর ব্রত কথা, এবং ভিডিওর শেষে আমরা জেনে নেব আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। তাছাড়া একাদশী পালনের কিছু নিয়মাবলী, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আলোচনা করব। যারা নির্জলা ব্রত রাখতে অক্ষম তারা কিভাবে একাদশী পালন করবেন, এছাড়া সধবা এবং রজস্বলা নারীদের ক্ষেত্রে একাদশী পালনের নিয়ম কী, সেই সব কিছু নিয়ে এই ভিডিও শেষে আমি বিস্তারিত আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে শুরু করছি পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের কমলা বা পরমা একাদশীর ব্রতকথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠিরকে কমলা বা পরমা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। একদা শ্রীকৃষ্ণের সাথে একান্ত আলাপচারিতায় আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট এবং পাণ্ডুপুত্র যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে মধুসূদন, পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের একাদশীর তিথি মাহাত্ম্য, ব্রতকথা, আচার ও নিয়মকানুন আপনার কাছ থেকে আগেই শুনেছি। এবার কৃপা করে অধিমাস, মলমাস বা পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, একাদশীর মাহাত্ম্য, পালনীয় বিধি এবং এর ফলাফল সম্পর্কে বিশদভাবে আমাকে বলুন। উত্তরে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট চিত্তে যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন, হে কৌন্তেয়, কমলা বা পরমা একাদশীতে পালনীয় বিধি পদ্মিনী একাদশী তিথিতে পালনীয় বিধির মতোই অভিন্ন। অন্যান্য একাদশী তিথির মতোই পূর্দবের সমীর দিন থেকেই ব্রতের কার্যের সূচনা হয়, এবং দশমীর দিন থেকেই কাঁসার পাত্রে ভোজন, মসুর, ছোলা, শাক এবং অপরের অন্ন ও আমিষ খাদ্য বর্জন করতে হয়। পরের দিন প্রাতকৃত্যের পর সুগন্ধি ধূপ, দীপ, চন্দনাদি ইত্যাদি দিয়ে ভগবানের পুজো করতে হয়। রাত্রে জাগ্রত থেকে ভগবানের নাম এবং গুণ কীর্তন করতে হয়। এবং পদ্মিনী একাদশীর মতোই এই কমলা বা পরমা একাদশী ব্রত সুখদাত্রী, মুক্তি দানকারী, আনন্দ প্রদানকারী, পবিত্র এবং পাপ বিনাশিনী। এই সকল কারণেই এই একাদশীর নাম পরমা। পরমা একাদশী পালনের বিধি ও নিয়মকানুন বর্ণনা করার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার পরমা একাদশীর মাহাত্ম্য বর্ণনা শুরু করলেন। তিনি যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, পরমা একাদশী কেন এটি অবশ্যই পালনীয় এবং এই একাদশীর প্রভাবে কী ধরনের ফল পাওয়া যায় সেই বিষয়ে একটি কাহিনী এখন আমি আপনাদের সামনে বর্ণনা করব। একদা আমি একবার কাম্পিল্য নগরে ভ্রমণ করছিলাম। তখন সেখানকার কিছু সাধু সন্ন্যাসী এবং মুনি ঋষিদের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছিল আমার,
এবং পরমা একাদশীর মাহাত্ম্য বা ব্রতকথার এই কাহিনী আমি তাদের শ্রীমুখ থেকেই শ্রবণ করেছিলাম। অনেকদিন আগে কাম্পিল্যনগরে সুমেধা নামে এক হতদরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। দেবী পবিত্রা ছিলেন অত্যন্ত সাধ্বী এবং পতিব্রতা রমণী। কিন্তু পূর্বকৃত কিছু কর্মফলের কারণে সুমেধা নামের এই ব্রাহ্মণ ধনহীন হয়ে পড়েন। তার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে গৃহীদের কাছে ভিক্ষা চেয়েও তার কপালে কিছুই জুটত না। কিন্তু তা সত্ত্বেও তার পতিব্রতা স্ত্রী নিষ্ঠা সহকারে পতির সেবা করতেন। তিনি এতটাই ত্যাগী ছিলেন যে গৃহে অতিথি আসলে তাদের সেবা করার পর প্রয়োজন পড়লে তিনি নিজে অনাহারে থাকতেন। দেবী পবিত্রা কখনোই তার স্বামীকে কখনো বলতেন না যে তাদের গৃহে অন্ন বা ভোজ্য কিছুই নেই। কিন্তু দিনের পর দিন অনাহার এবং অর্ধাহারে থাকার ফলে তার শারীরিক অবস্থার খুবই অবনতি ঘটে। তাই পত্নীর শারীরিক দুরবস্থার কথা চিন্তা করে ব্রাহ্মণ সুমেধা নিজের ভাগ্যকেই দোষারোপ করতেন। একদিন ব্রাহ্মণ তার পত্নীকে বললেন, হে কান্তে, তুমি আমাকে নিজ মুখে না বললেও আমি তোমার কষ্ট বুঝি। তোমার জীর্ণ শরীর এই অর্ধাহার অনাহারের বোঝা বইতে পারছে না। কিন্তু বলো, এখন আমি কি করব? শত চেষ্টা করেও আমি ধনবান মানুষদের কাছে ভিক্ষা চেয়েও পাই না। ক্রোশের পর ক্রোশ হেঁটে গিয়েও ভিক্ষা সংগ্রহে আমি প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি। এখন আমার ইচ্ছা ধন সংগ্রহের জন্য আমি দূর দেশে কোথাও ভ্রমণ করি। সেখান থেকে ধন লাভ করতে পারলে তোমার এই কষ্ট আর আমাকে দেখতে হবে না। তুমি আমাকে দূর দেশে ভিক্ষা সংগ্রহ করতে যাওয়ার অনুমতি দাও। ব্রাহ্মণ পত্নী তখন মৃদু হেসে স্বামীকে বললেন, হে বিদ্বান, এই জগতে প্রত্যেক মানুষ তার পূর্ব সঞ্চিত ফল ভোগ করে। তাই পূর্বজন্মের কোনো সঞ্চিত ফল না থাকলে স্বর্ণ পর্বতে গেলেও কিছু পাওয়া যাবে না। হে স্বামী, পূর্বজন্মে আমি অথবা আপনি কেউ হয়তো আমাদের ধনসম্পদ ইত্যাদি কোনো কিছুই সৎপাত্রে দান করিনি। সেই কারণেই আজ আমাদের এই দুর্দশা হয়েছে। তাই আমাদের ভাগ্যে যা আছে তা এখানে থেকেই লাভ হবে। তাছাড়া আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না, কেননা আমার মতো পতিহীনাকে দুর্ভাগা বলে সবাই তখন নিন্দা করবে। অতএব এখানে যা ধন লাভ হয় তা দিয়েই আমাদের দুজনের দিন যাপন করাই শ্রেয়। ব্রাহ্মণ সুমেধা তার বিচক্ষণ পত্নীর কথা শুনে তার অভিপ্রায় বদল করলেন। ভাবলেন, তার স্ত্রী শুধু সাধ্বী এবং পতিব্রতাই নন, বরং বিচক্ষণ এবং জ্ঞানীও বটে। তাই স্ত্রীর পরামর্শে কাম্পিল্য নগরেই অতি কষ্টে দিনানিপাত করতে লাগলেন এই দম্পতি। একদিন ভগবানের আয়োজনে মুনিশ্রেষ্ঠ কৌণ্ডিন্য পদার্পণ করলেন কাম্পিল্য নগরের সুমেধার পণ্যকুটিরে। এমন বরেণ্য ঋষি দর্শন পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন ব্রাহ্মণ সুমেধা। তিনি সস্ত্রীক মুনিকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে এবং কৌণ্ডিন্য মুনির পদধৌত করে তাকে আপ্যায়ন করলেন। এরপর সুন্দর আসনে বসিয়ে দিয়ে তার পূজা করলেন এবং পদসেবা করলেন। তাদের কুটিরে সঞ্চিত সামান্য কিছু ভোজন এনে ওই দম্পতি আনন্দ সহকারে মুনিকে ভোজন করালেন। যদিও তাদের আয়োজন খুব সামান্যই ছিল, কিন্তু তা হলেও তাতে ভক্তি, আন্তরিকতা এবং সেবার কোনো ত্রুটি ছিল না। তাই মহামুনি কৌণ্ডিন্য তাদের আপ্যায়নে অত্যন্ত সন্তুষ্ট হলেন। ঋষির ভোজন সমাপ্ত হয়ে যাওয়ার পর ব্রাহ্মণ পত্নী ঋষি কৌণ্ডিন্যকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমরা অতিশয় দরিদ্র, বহু ক্রোশ পথ হেঁটেও ভিক্ষা জোটে না আমাদের কপালে। তাই দয়া করে আমাদের এই সামান্য আয়োজনে আপনি পরিতৃপ্ত হন। ব্রাহ্মণ পত্নীর ভক্তিতে আবারও প্রসন্ন হয়ে স্মিত হেসে বরাভয় প্রদর্শন করলেন মহামুনি কৌণ্ডিন্য। এরপর ব্রাহ্মণ পত্নী আবারও জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আমার স্বামী আমাকে এখানে রেখে ভিক্ষা সংগ্রহের জন্য দূর দেশে যেতে চান, কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। আমার বিশ্বাস ছিল আপনার মতো কেউ একজন আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে অবশ্যই পদার্পণ করবেন। হে জ্ঞানী, আমাদের ভাগ্যবশে এখানে আপনার শুভাগমন ঘটেছে। আপনি আমাদেরকে বলে দিন কিভাবে আমাদের এই দারিদ্র্য নষ্ট হবে, বিনা দানে কিভাবে ধন, বিদ্যা এবং স্ত্রী লাভ হয়, দারিদ্র্য বিনষ্ট হয় এমন কোনো ব্রত বা তপস্যার কথা আপনি কৃপা করে আমাদেরকে বলুন। ব্রাহ্মণ পত্নীর কথা শুনে মুনিবর বললেন, হে পুত্রী, তোমার বিচক্ষণতা, জ্ঞান এবং ভক্তিতে আমি অতিশয় সন্তুষ্ট হয়েছি। তাই আমিও তোমাদের এই দারিদ্র্য বিমোচনের উপায় বলে যাচ্ছি। পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম পরমা একাদশী। এই একাদশী সর্বশ্রেষ্ঠা এবং শ্রী ভগবানের অতীব প্রিয়তমা। এই পরমা একাদশীর ব্রত পালনে মানুষ অন্ন, ধনসম্পদ ইত্যাদি সবই লাভ করে থাকে।
এই ব্রত সর্বপ্রথম পালন করেছিলেন ধনপতি কুবের। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালনে স্ত্রী, পুত্র এবং রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। তারপর ব্রাহ্মণ দম্পতিকে আশীর্বাদ করে মহামুনি কৌণ্ডিন্য তাদের পর্ণকুটির ত্যাগ করলেন। তারপর কৌণ্ডিন্য মুনির নির্দেশ অনুযায়ী ব্রাহ্মণ সুমেধা এবং তার স্ত্রী পরম কল্যাণময়ী এই পরমা একাদশীর ব্রত পালন করলেন। ব্রত সমাপনের পর আচমকা রাজভবন থেকে এক রাজকুমার তার ছোট্ট কুটিরে প্রবেশ করলেন এবং ব্রহ্মার প্রেরণায় এই রাজকুমার বহু ধনসম্পদ, নতুন গৃহ এবং গাভী দান করলেন সুমেধা এবং তার স্ত্রীকে। এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখের অবসান হল। অপরপক্ষে ব্রাহ্মণের প্রতি এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজকুমারও বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ বলে চললেন, হে পাণ্ডব, যে মনুষ্য এই একাদশীর ব্রত পালন না করে তিনি 84 লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনো সুখী হন না। বহু পুণ্য কর্মের ফলে দুর্লভ মানবজন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশীর ব্রত পালন করা অবশ্য কর্তব্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত এই পরমা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয়বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন এবং তারপর থেকে এই একাদশীর মাহাত্ম্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ইতি শ্রী শ্রী কমলা বা পরমা একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত। প্রিয় ভক্তগণ, এবারে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা ব্রত উপবাস করছেন তারা আগামীকাল পালন ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে সম্পন্ন করবেন। যদিও একাদশী পালন সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছিলাম, আপনাদের সুবিধার্থে আমি সেই তথ্যই এখানে সংক্ষেপে কিছুটা তুলে ধরছি। প্রথমেই বলি, একাদশী পালনের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন অর্থাৎ দশমী দিন থেকে এবং শেষ হয় একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে। এই পুরো প্রক্রিয়াটি 3টি ধাপে বিভক্ত: দশমী বিহিত কর্ম, একাদশীর ব্রত পালন এবং দ্বাদশী পালন। একাদশী ব্রতের পুণ্যফল লাভের জন্য দশমী তিথি থেকেই সংযম শুরু করতে হয়। একে বলা হয় পূর্ব প্রস্তুতি। দশমীর দিন সূর্যাস্তের আগে শেষ খাবার গ্রহণ করা উচিত। এদিন আমিষ খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং মসুর ডাল পরিহার করতে হয়। কেবল একবার পূর্ণ আহার গ্রহণ করাই শ্রেয়। দশমীর রাত থেকেই মনকে শান্ত রাখা এবং ব্রত পালনের জন্য মানসিক সংকল্প গ্রহণ করা উচিত। এদিন মাটিতে বা বিছানায় শুতে পারেন, তবে ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক। রাত্রিবেলায় অধিক ভোজন পরিহার করতে হবে, যাতে পরের দিন একাদশী ব্রত পালন করতে কোনো কষ্ট না হয়। দশমীর দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে দন্তমার্জন করে নেবেন, যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। এরপরে আসে একাদশীর দিন। এই দিনেই মূলত একাদশীর পর্বটি অনুষ্ঠিত হয়। এদিন সকালে উঠে প্রথমে 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো প্রাতঃস্নান এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন সূর্যোদয়ের অন্তত 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করে নেওয়ার। তারপর একটি পরিষ্কার বা শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীবিষ্ণুর চিত্র বা বিগ্রহের সামনে করজোড়ে বসে সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণের জন্য ঠাকুর ঘরে গিয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করুন এবং মনে মনে এই সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরিহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে পুণ্ডরিকাক্ষ, আমি আজ সমস্ত দিন উপবাস থেকে পরের দিন আহার গ্রহণের জন্য সংকল্প করছি। আমি যাতে ভক্তি ও নিষ্ঠার সাথে এই একাদশীর ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমায় প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করুন। মনে রাখবেন, যে কোনো ব্রতের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। সংকল্প গ্রহণের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে একাদশী পালনের প্রয়োজনীয় শক্তি প্রদান করেন। এরপর আসে উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বলবো, যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করুন। এটি হলো ব্রত পালনের শ্রেষ্ঠতম পন্থা। তবে আপনি চাইলে জলপান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করবেন। এখানে বলে রাখি, ঔষধ বা পথ্যাদি গ্রহণের ক্ষেত্রে একাদশীতে কোনো রকম বাধা নিষেধ নেই। এছাড়া সবজি, ফল, দুধ, জল, অনুকল্প আহার যেমন সবজি ও ফল দিয়ে তৈরি সাবু, আলু সেদ্ধ বা ভাজা, দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করেও একাদশী পালন করা যায়। এতেও ব্রতের পুণ্যফল লাভ হয়।
তবে এই দিন তরিতরকারি বা সবজি রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করবেন। যদিও এখানে বলে রাখার প্রয়োজন, বর্জনের ক্ষেত্রে বিভিন্ন নিয়মনীতি প্রচলিত আছে, তবে মূল লক্ষ্য হল ইন্দ্রিয় সংযম এবং পবিত্রতা। একাদশীর মূল কাজই হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। সারাদিন হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা উচিত। আর হল রাত্রি জাগরণ। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, এই ব্রতের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল রাত্রি জাগরণ। রাত্রে ভগবানের নাম সংকীর্তন, নিত্যপাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ভক্তের জীবনে আসে অপার সৌভাগ্য, আধ্যাত্মিক উন্নতি এবং সকল পাপ থেকে মুক্তি। আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। সেই সমস্ত পাপ রাশি এই একাদশী পালনে সহজেই বিনষ্ট হয়। যদি সম্পূর্ণ রাত্রি জাগরণ সম্ভব না হয়, চেষ্টা করবেন মধ্যরাত্রি অবধি জাগরিত থাকার। এতে ব্রতকারীর অন্তর যেমন শুদ্ধ হয়, তেমনি ভগবত ধামে ফেরার পথও প্রশস্ত হয়। যিনি সঠিক নিয়মে এই ব্রত অনুষ্ঠান করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। তীর্থে স্নান, দান, জপ এবং হোমাদির ফল এই উপবাসে লাভ হয়ে থাকে। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য, সুখ এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি প্রদান করে। এবারে আসুন বন্ধুরা, আমরা জেনে নিই পারণ মন্ত্র এবং পারণ ক্রিয়া সম্পর্কে। ব্রত পালনের মতোই ব্রত সমাপ্তির পর পারণ সম্পন্ন করার সঠিক নিয়ম জানা এবং তা পালন করা অত্যন্ত জরুরি। পারণ হল উপবাস ভঙ্গের প্রক্রিয়া। একাদশীর ব্রত ভঙ্গ করতে হয় দ্বাদশী তিথিতে এবং অবশ্যই পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে সেই সময়ের মধ্যে। যারা আজকের দিনে ব্রত উপবাস করছেন তারা পারণ সম্পন্ন করবেন আগামীকাল শুক্রবার সকাল 8:42 মধ্যে। কিভাবে করবেন? প্রথমত একটি তুলসী পাতা এবং চরণামৃত গ্রহণ করে এই পারণ শুরু করতে হয়। সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটার রুটি খেয়ে ব্রতভঙ্গ করা যেতে পারে। এই দিনও পেঁয়াজ, রসুন ইত্যাদি বর্জনীয়। পারণের পর ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করতে হয় এবং তারপর পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। যার অর্থ হল, হে কেশব, আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রত পালন করেছি। কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এখানে বলে রাখি, একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয়, কারণ তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা অসম্পূর্ণ থাকে। কিন্তু মনে রাখবেন, এই দিনে তুলসী গাছ থেকে তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ। আগের দিন অর্থাৎ দশমীর দিন এই পাতা চয়ন করে রাখতে হয়। এছাড়া একাদশীর দিন অবশ্যই তুলসী মাতাকে স্নান সেবা দিতে হয়। অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা, কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হল জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি তুলসী মাতাকে প্রতিদিন স্নান সেবা দেওয়া আমাদের অবশ্য কর্তব্য। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। শ্রোতাদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন রজস্বলা অবস্থায় একাদশীর ব্রত পালন করা যাবে কিনা সেই বিষয়ে। এর সরাসরি উত্তর হল হ্যাঁ, রজস্বলা অবস্থাতেও একাদশী পালন করা অবশ্য কর্তব্য। সনাতন ধর্মে এই নিয়ে স্পষ্ট বিধান রয়েছে। দেখুন, নারীদের রজস্বলা অবস্থা একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, যা সৃষ্টির ধারক এবং বাহক। তাই শাস্ত্রীয় বিচারে এটি কোনো পাপ বা স্থায়ী অসুচিতা নয়। তাই পরমা একাদশীর মতো গুরুত্বপূর্ণ তিথি কেবল শারীরিক কারণে ত্যাগ করা অনুচিত। যদি কেউ এই অবস্থায় ব্রত ত্যাগ করেন, তবে তিনি একাদশী ভঙ্গের পাপে লিপ্ত হতে পারেন। তবে যদি এই সময় শারীরিক দুর্বলতা থাকে, তাহলে সেক্ষেত্রে পর্যাপ্ত জল পান, ফলের রস এবং ডাবের জল পান করেও এই ব্রত আপনি স্বচ্ছন্দে পালন করতে পারেন। এই অবস্থায় মনে মনে মালা জপ করে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা মহামন্ত্র জপ করতে পারেন। জপ করার জন্য শারীরিক শুদ্ধির থেকে মানসিক ভক্তির বেশি প্রয়োজন হয়। বলার অর্থ হলো এই যে রজস্বলা অবস্থাতেও নারীরা এই একাদশীর ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন।
শ্রোতা বন্ধুরা, একাদশী ব্রত পালন করা নিয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে পরমা একাদশীর ব্রত পালন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ।